ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আরেক ধরনের আমাদের শতকরা লাভ ক্ষতির গাণিতিক সমস্যা। এই ধরনের গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমার কি দেওয়া থাকে, পণ্যের সংখ্যা দেওয়া থাকে এবং দাম দেওয়া থাকে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যে কয়টি কিনে কয়টি বিক্রয়, এরকম যদি থাকে আপনার সবসময় মনে রাখবেন যে একটির ক্রয় মূল্য বের করতে হবে, একটির ক্রয় মূল্য আর একটির বিক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য। আপনি যদি এই হিসাবে যদি আপনি একটির ক্রয় মূল্য এবং একটির বিক্রয় মূল্য হিসাবে আমরা যদি অঙ্কগুলো করেন, তাহলে ইনশাল্লাহ এই ধরনের গাণিতিক সমস্যার ক্ষেত্রে আপনার কোনো সমস্যাই হবে না। আপনি শুধু মাথায় একটা জিনিসই রাখবেন যে আমি একটির ক্রয় মূল্য বের করব এবং একটির বিক্রয় মূল্য বের করব, এবং এই একটির ক্ষেত্রে আমার শতকরা কত লাভ এবং ক্ষতি সেটা আমরা বের করলে আশা করা যায় যে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করা খুবই সহজ হবে। আচ্ছা, তাহলে এইখানে দেখা যাক এখানে 50টি কলমের দাম কত। 50টি কলমের দাম আমার 200 টাকা। অতএব একটি কলমের দাম, তাহলে 200 ভাগ 50, 0 0 কাটা 4 5 20, তার মানে একটির দাম হলো 4 টাকা। এইবার 25টি কলমের বিক্রয় মূল্য 50 টাকা। অতএব একটির বিক্রয় মূল্য 50 ভাগ 25, তাহলে আমার কত আসলো, 2 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য হলো 4 টাকা আর একটির বিক্রয় মূল্য আমার দাঁড়ালো 2 টাকা। তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে এখানে আমার ক্ষতি হয়েছে, কারণ আমি কিনেছি, একটি কিনেছি 4 টাকা আর বিক্রয় করেছি 2 টাকা। তাহলে আমার ক্ষতি হয়েছে কত টাকা, একটির ক্ষেত্রে ক্ষতি হয়েছে কয় টাকা, তাহলে 4 টাকা বিয়োগ 2 টাকা সমান সমান 2 টাকা। এখন এটার ক্ষতির পার্সেন্টেজ কত, ক্ষতির হার সমান সমান, তাহলে 2 টাকা ক্ষতি হয়েছে, কয় টাকায় 2 টাকা, 4 টাকায় 2 টাকা, গুণন 100, 4 25 100, 25 দুগুণে 50%, তাহলে আমার 50% ক্ষতি। এইবার আসা যাক একটি গাণিতিক সমস্যা যেটা 37তম বিছিয়েছে আমার এসেছিল। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে। আবার আমি বলতেছি একটির ক্ষেত্রে আমি দামটা বের করব। তাহলে একটির দাম দেখে মুখে কিন্তু অনেকটা হয়ে যাওয়ার কথা। 10টির দাম যদি 100 টাকা হয় তাহলে একটির ক্রয় মূল্য কত, একটির ক্রয় মূল্য 100 ভাগ 10 সমান সমান কত টাকা, 10 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত, একটির বিক্রয় মূল্য কত, তাহলে 8টির বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে একটির বিক্রয় মূল্য 100 ভাগ 8, তাহলে 4 25 100, 4 দুগুণে 8। এখন 25কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 12.5। তাহলে একটির ক্ষেত্রে লাভ হলো কত টাকা, একটা কিনছে হলো 10 টাকায় আর বেচছে 12.5 টাকায়, তাহলে একটার ক্ষেত্রে লাভ কত হয়েছে, তাহলে 12.5 থেকে আমি যদি 10.0 বাদ দেই তাহলে আমার বাঁচবে 2.5। এখন এই 2.5 টাকা লাভ হয়েছে, কার উপরে লাভ হয়েছে, 10 টাকায় লাভ, তাহলে ভাগ 10 গুণন 100, তাহলে 10 10 100, 10 দ্বারা যখন গুণ করব দশমিক আমার এক ঘর ডানে চলে আসবে, তার মানে 25% লাভ হয়েছে আমার 25%। এখন এবার আপনাদের পালা। দেখা যাক একজন বিক্রেতা 10 টাকায় 4টি করে বল ক্রয় করে 6 টাকায় 2টি করে বল বিক্রি করলো, শতকরা কত টাকা লাভ করলো। একজন বিক্রেতা 10 টাকায় 4টি করে বল ক্রয় করে 6 টাকায় 2টি করে বল বিক্রি করলো, শতকরা কত টাকা লাভ করলো। তাহলে 4টি 10 টাকা দিয়ে কিনেছে, তাহলে আপনি বের করবেন 4টার দাম কত টাকা, 10 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য বের করবেন ঠিক সিম্পলি ভাবে, 2টির বিক্রয় মূল্য 6 টাকা, তাহলে একটি বিক্রয় মূল্য কত টাকা, 3 টাকা। আর ভাগ করার ক্ষেত্রে ঘাবড়াবেন না, ভাগটা কিন্তু খুবই ইজি হবে। যেমন 10কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন, 10কে 4, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত হলো, 2.5। আর 2টির বিক্রয় মূল্য 6 টাকা, তাহলে লাভ হলো কত টাকা, এটা হলো একটির বিক্রয় মূল্য, একটির ক্রয় মূল্য। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে একটির ক্রয় মূল্য হলো 2.5 টাকা আর একটির বিক্রয় মূল্য হলো
3 টাকা, এটা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে 3 থেকে আড়াই বাদ দিলে 0.5। আমি আমি আশা করি এটা আপনারা করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ঠিক বুঝে করতে পারেন তাহলে শর্টকাটটা এবং খুবই দ্রুত আপনারা নিজেরাই করতে পারবেন। আর কথা না বাড়িয়ে সরাসরি গাণিতিক সমস্যাটিতে চলে যাই। প্রথমে বলা আছে টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? তাহলে গাণিতিক সমস্যাটা আবার একটু ধাপে ধাপে আসে। টাকায় মানে কি? 1 টাকায় কয়টি মার্বেল? 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। তার মানে আমি এইখানে যে 12% ক্ষতি, তার মানে আমি যে কোনো জিনিসের 88% দামে সেই জিনিসটা বিক্রি করতেছি। বিক্রি করছি আমি 100%-এ বিক্রি করা মানে ক্রয় মূল্য যত বিক্রয় মূল্য তত। কিন্তু 12% ক্ষতি মানে 100 থেকে আমি যদি 12%টা বাদ দেই, তার মানে ওই জিনিসটা আমি 88% দামে বিক্রয় করছি এবং পরবর্তীতে আমি কত পার্সেন্ট লাভ করব? 10% লাভ। তার মানে তখন আমার পণ্যটা কত পার্সেন্ট দামে আমি জিনিসটা বিক্রি করব? 110%। 100 যোগ 10, 110% দামে আমি সেই জিনিসটা বিক্রয় করব। তাহলে আবার আমরা আসি, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। অর্থাৎ আমি যখন 1 টাকায় বিক্রয় করি তখন আমি ওই পণ্যের 88% দামে আসলে বিক্রয় করি। এই লাইনটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অঙ্কটা আপনার জন্য খুবই ইজি। আবার আমি বলতেছি 1 টাকায় 5টি মার্বেল বিক্রয় করে, তার মানে 1 টাকাটা বিক্রয় মূল্য এবং সেই বিক্রয় মূল্যটা করলে আমার ক্রয় মূল্যের কত পার্সেন্ট দামে বিক্রি করতেছি? 88% দামে আমি সেই 1 টাকায় জিনিসটা বিক্রি করতেছি। তাহলে আমার 88% দাম, এই 88% দাম সমান সমান আমি লিখতে পারি 1 টাকা। অতএব আমার কত পার্সেন্ট? 1% দাম সমান সমান কত? 1% দাম সমান সমান 1/88। আমি এইখানে 100% দাম বের করতে পারি যেখানে ক্রয় মূল্য বের হবে, কিন্তু আমি না, আমি এখানে যেহেতু আমার লাভের পার্সেন্টেজটা দেওয়া আছে 110% দামেরটা, সেটা আমি বের করি। তাহলে 110% দাম সমান সমান আসলে কত আসে? তাহলে 1 গুণন 110 ডিভাইডেড বাই 88। 55 দুগুণে 110, 44 দুগুণে 88, 5 11 55, 4 11 44। তার মানে দামটা দাঁড়ালো কত? 110% দাম মানে 5/4 টাকা। এখন এই 5/4 টাকায় আমি যদি 110% দামে বিক্রয় করি, তার মানে 110% দামে এই 5টি এখন আমাকে বিক্রয় করতে হবে। তাহলে 5/4 টাকায় এত টাকায় এখন আমাকে বিক্রয় করতে হবে কয়টি? 5টি। অতএব বলছে টাকায় কয়টি? তাহলে আমার 1 টাকায়, তার মানে 1 টাকায় তখন বিক্রয় করতে হবে 5/4। এই 5কে আমি ভাগ করলাম এই 5/4 দ্বারা। তাহলে আমার ভগ্নাংশকে আমি এইভাবে যদি ঘুরিয়ে দিই তাহলে উপরে উঠে যাবে, 4/5 হয়ে যাবে। তাহলে এই 5 কেটে গেল, আমার আসলো কত? 4 টাকা। তার মানে আমাকে বিক্রয় করতে হবে 4টি, অর্থাৎ এইখানে আমার 4টি বিক্রয় করতে হবে। এখন এই ধরনের একটি গাণিতিক সমস্যা আমরা দেখি। এই গাণিতিক সমস্যাটি আপনাদের জন্য দেওয়া। দেখুন, টাকায় 4টি কমলা বিক্রি করলে 20% ক্ষতি হয়। 20% লাভ করতে চাইলে টাকায় কয়টি বিক্রি করতে হবে? তাহলে আবার আমরা দেখলাম যে টাকায় অর্থ কি? 1 টাকায় কয়টি কমলা? 4টি কমলা বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হয়? 20% ক্ষতি হয়। অর্থাৎ আমি যদি 1 টাকায় কোনো জিনিস বিক্রি করি, তার মানে সেই জিনিসটাতে আমি আসলে ক্রয় মূল্যের 80% দামে আমার বিক্রয় করা হয়। আমি যদি 100% দামে বিক্রি করতাম ক্রয় মূল্যের, তাহলে আমার কোনো লাভ হইতো না, ক্ষতি হইতো না। যেহেতু এখানে আমার ক্ষতি হয়েছে 20%, তাহলে 100% থেকে 20 বাদ, তাহলে 80%। অর্থাৎ ক্রয় মূল্যের আমি 80% দামে জিনিসটা বিক্রয় করেছি। আর এই ক্রয় মূল্যের 80% সমান সমান আমার হলো কত টাকা? 1 টাকা। এখন পরবর্তীতে আমাকে কত পার্সেন্ট লাভে বিক্রয় করতে বলছে? 20%। তার মানে আমার কত পার্সেন্ট দাম বের করতে হবে? 120% দাম আমাকে বের করতে হবে। তাহলে আমি এখন রাশি থেকে আমি যেটা জানলাম যে 80% দাম, কোনো পণ্যের 80% দাম সমান সমান যদি 1 টাকা হয়, তাহলে 1% সমান সমান কত? 1/80। অতএব